Hey everyone, so আজকে ভিডিওটি এই প্লেলিস্টে হোপফুলি শেষ ভিডিও, কিন্তু এটাই হবে আপনার জীবনের সবথেকে বড়, আমি যদি বলি, ওয়েক আপ কল। ওকে, সো আমরা গত 4টি ভিডিওতে ক্যারিয়ার, সিস্টেম ডিজাইন, জার্মানি নিয়ে কথা বলেছি, রাইট? কিন্তু 2030 সালে পৃথিবীটা কেমন হবে সেটা নিয়ে আমরা আরেকটু আজকে বিস্তর আলোচনা করব। ওকে, সো আপনি যদি এখনও মনে করেন যে জাভা বা পাইথন মুখস্থ করে আপনি সারা জীবন পার করে দেবেন, তাহলে কিন্তু আপনি বোকা স্বর্গে বাস করছেন। ওকে, আপনার জন্য একটা স্যাড নিউজ আমি আজকে তাহলে বলবো যে ভবিষ্যৎ কিন্তু এখন চ্যাটজিপিটির মতো সাধারণ চ্যাটবটের এখন আর নাই। ভবিষ্যৎ এখন হলো আপনার এআই এজেন্টসের। ওকে, সো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা ডিজিটাল কলকারখানা তৈরি হতে যাচ্ছে, যেখানে আপনার কি এআই কাজ করবে, আর এআই ভুল ধরবে আর এআই সেটা পাবলিশ করে দেবে। সো আপনার কাজ জাস্ট হবে শুধু ওই সিস্টেম ডিজাইনটা করা। ওকে, সো চলেন দেখি আমরা 2030 সালের এই যে আনবিলিভেবল ব্যাপারটা আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা আরও কীভাবে আড্ডা দেওয়া যায়। ওকে, সো আমরা আড্ডা চললে এগুলো জানবো। ওকে, সো শুরুতেই আমরা এতদিন চ্যাটবট ব্যবহার করেছি, রাইট? সো আপনি কিছু জিজ্ঞেস করেন আর সেই উত্তর দেয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এআই এজেন্ট হলো অটোনোমাস, ভাই রে ভাই। আই মিন এত অটোনোমাস, কি বলবো। একজন এজেন্ট শুধু কথা বলে না, সে কাজ করে। সো আপনি যদি তাকে বলেন আমার এই প্রোডাক্টের জন্য একটা মার্কেটিং ক্যাম্পেইন করো প্লিজ, সে কিন্তু নিজেই ডেটা রিসার্চ করবে, নিজেই সে ছবি ডিজাইন করবে এবং নিজেই সে সোশ্যাল মিডিয়া পোস্টটা স্কেজুল করে দেবে। এই যে আপনার অ্যাকশন নেওয়ার যে ক্ষমতাটা, এটাই কিন্তু আপনার 2026 সালের পর টেক ইন্ডাস্ট্রিকে একদম চেঞ্জ করে দিচ্ছে। সো যারা শুধু জাস্ট কোড লিখতে জানে তারা কিন্তু শ্রমিকের মতো হারিয়ে যাবে। ওকে, কিন্তু যারা এই এজেন্টদের কাজ বুঝিয়ে দিতে পারবে, অর্কেস্ট্রেশন ভালো করতে পারবে, তারাই কিন্তু আগামী দিনের লিডার হতে পারবে। ওকে, সো আরেকটা জিনিস, ভবিষ্যতের যেসব কোম্পানি আছে এগুলো কেমন হবে, রাইট? এগুলো অনেক আপনাদের কিউরিসিটি থাকতে পারে। সো একজন হিউম্যান ম্যানেজার, তার অধীনে কি লেটস সে 10টা স্পেশালাইজড এআই এজেন্ট রাখতে পারে, রাইট? দেন একজন থাকবে কোডিং এজেন্ট, যে কোড লিখবে। একজন হবে টেস্টিং এজেন্ট, যে ভুল ধরবে। দেন একজন হবে প্রোডাক্ট ম্যানেজার এজেন্ট, ওকে, যে প্রজেক্ট ম্যানেজ করবে। সো এই এজেন্টগুলা একে অপরের সাথে কথা বলবে, ঝগড়া করবে এবং শেষ পর্যন্ত একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু তারা নিয়ে আসতে পারবে। সো এটা কি আমরা বলি মাল্টি এজেন্ট অর্কেস্ট্রেশন। এটা ডিমান্ড কিন্তু এখন বাড়ছে, কারণ এইটা আসলে আসলে আপনার জব কোয়ান্টিটি অনেক শ্রিঙ্ক হয়ে যাবে। সো আগে যারা গত বাধা জাস্ট কপি পেস্ট টাইপের মেন্টালিটি, তারা এই মার্কেটে আর টিকে থাকবে না। ওকে, আপনাকে ওইভাবে কন্ট্রিবিউট করতে হবে। সো আপনি যদি সিএসসি হন বা নন টেকের হন, আপনার কাজ হবে এই পুরা ডিজিটাল যে কলকারখানা আর আছে সেটার আর্কিটেক্ট হিসেবে নিজেদেরকে চিন্তা করা। সো আপনাকে ডিজাইন করতে হবে কেন এজেন্ট কেন এজেন্ট এই কাজটা করছে, কোন এজেন্ট কার সাথে কথা বলবে এবং সিস্টেমের ফ্লোটা কেমন হবে, এই জিনিসগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। সো এই প্লেলিস্টটা আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই শর্ট ছিল, 5টা ভিডিও। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের এই জার্নিটা কেমন লাগলো, আপনারা যদি জানাতে চান, আমি খুবই উপকৃত হব। আপনার লাইক দিতে পারেন আমার ভিডিওতে, শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেল নাবিদ ইন মোশনের সাথেই থাকতে পারেন ফর নেক্সট আপকামিং ভিডিওস অর প্লেলিস্ট। দেখা যাক কি আছে সামনে। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। পিস আউট ফ্রম বার্লিন।